তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায়, কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মধ্যে দেখা যায়। যে মেয়ের মধ্যে এই 9টি গুণ দেখবেন, মনে করবেন সে আপনাকে সত্যিকারে ভালোবাসে। নাম্বার 1, যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। নাম্বার 2, যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর দেবে, মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। নাম্বার 3, যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। নাম্বার 4, যে মেয়েটি আপনার অপছন্দের কাজটি লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। নাম্বার 5, যে মেয়েটিকে আপনি শাসন করার পর আপনার পিছন দিয়ে পিঠে কাতুকুতি দিয়ে বলবে, হইছে বললাম তো আর হবে না, সেই মেয়েটি আপনাকে হারাতে চায় না। নাম্বার 6, যে মেয়েটি আপনি ভুল করা সত্ত্বেও নিজে কান্নাকাটি করে, নিজেই সরি বলার জন্য মরিয়া হয়ে যায়, সেই মেয়েটি আপনাকে অনেক মিস করে, আপনাকে ছাড়া থাকতে পারে না। নাম্বার 7, যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করার চেষ্টা করে, সেই মেয়েটি আপনাকে খুশি দেখতে চায়। নাম্বার 8, যে মেয়েটি আপনার সামনে গিয়ে ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভিতরটা অনেক সরল। নাম্বার 9, যে মেয়েটি আপনার সাথে খুনসুটি হলেই বলে, আমাকে আর ফোন দেবে না, তোমার সাথে আমার আর কিছুই নেই, আমি তোমাকে অনেক পেন দিই তাই না, ওকে আর দিব না, তুমি তোমার মতো থাকো, সেই মেয়েটি সত্যি আপনাকে ভালোবাসে। এরকম কোনো মেয়ের সাথে যদি আপনার পরিচয় থাকে, তাহলে কখনোই হারাতে দিয়েন না, কারণ একদিন সত্যি মনে করবেন জীবনে চলার পথে যদি মূল্যবান কিছু হারিয়ে থাকেন, তাহলে সেই মেয়েটিকে হারিয়ে ফেলেছেন। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। কাউকে গভীরভাবে ভালোবাসলে তা প্রকাশ করার দরকার নেই, কারণ এতে ভালোবাসার চাইতে অবহেলা দ্বিগুণ করে ফেরত দেবে। তার সাথে দূরত্ব বাড়াও, যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথচ তোমাকে সব সময় দোষারোপ করতে দ্বিধা করে না। নিজের দোষ স্বীকার করতে শিখুন, তারপর অন্যের দোষ খুঁজুন। রাস্তায় গেউ গেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। সুখ অনেকটা প্রজাপতির মতো, তুমি একে ধরতে যাও সে পালিয়ে যাবে, কিন্তু তুমি যদি অন্য কিছুতে মনোযোগ দাও, তবে সে হয়তো তোমার কাঁধে এসে বসবে। মানুষ যেই দিন অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল ধরতে শিখবে, সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে। অন্যের ভালো কাজের প্রশংসা যে করে না, নিঃসন্দেহে সে অহংকারী। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের উপর বিশ্বাস রাখা উচিত। পরের রোজগার রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করে করে থাকা, অতৃপ্তি নিয়ে বিরাট আত্মলক্ষিয়ায় থাকার কোনো সার্থকতা নেই। কেউ যদি তোমাকে গালিগালাজ করে, তুমি চুপ করে থাকবে, কেননা সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে। যদি তুমি মেধার জোরে জিততে না পারো, তবে তুমি পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করো, কেননা বিপরীতে প্রতিযোগিতার সংখ্যা কম, কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালোবাসা তো সেটাকে বলা হয়
যেখানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকে। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। মন যার কাছে থাকতে চায়, ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেয়। একজন নারী রূপবতী হওয়ার চেয়ে গুণবতী এবং ভালো চরিত্রের অধিকারী হওয়া বেশি প্রয়োজন। অর্থ এবং স্বার্থ মানুষকে বেঈমান করে দেয়। সবার রাত জাগার কারণ প্রেম হয় না, কারোর রাত জাগা অপেক্ষাতেই কাটে। ঠকে যায় তো তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে কিছু করে দেখায়। কিছু মানুষ জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। অধিকার নয়, দায়িত্ব নেওয়ার নাম বিয়ে। ইচ্ছে করলে মানুষ যদি সব কিছু বলে থাকতে পারতো, তাহলে আর কাউকে এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো পাওয়া সম্ভব না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা সম্ভব নয়। পুরুষের দাড়ি আর হিজাবি নারী দুটোই আল্লাহর কাছে রাজা রানীর মতো। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নতুন কাউকে ফেলে পুরাতন মানুষটিকে ভুলে যায়। বুঝতে পারলে এমন মানুষের স্পর্শে কখনো যাবেন না। পরিবারের বোঝা বইতে গেলে বুঝতে পারবেন যে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক বেশি হালকা ছিল। মনে রাখবেন, কলিজার টুকরা মানুষগুলোই একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। বিশ্বাস শব্দটা যেখানে স্থান নেই, ভালোবাসা সেইখানে বেঈমান। একটি মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো ভালোবাসার কাছে। একটি মেয়ে জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে, আবার তাদের অবাধ্য হলে তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। সবার কাছে সেই মেয়েটি অসহায়। আমার প্রশ্ন হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবুও কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি বলি, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো ওই মানুষটি কি কি ত্যাগ করেছে তোমার জন্য। তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না। কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার, একটু ভালোবাসা।